জীবনের অর্ধেকটা বসন্ত পার করে দেওয়ার পর কখনো আত্মনিরীক্ষণ করে দেখেছেন কি আপনি এ জীবনে যা করেছেন তা ঠিক করেছেন কি ভুল করেছেন? মনের আয়নার সামনে দাঁড়িয়ে আত্মনিরীক্ষণ করে যদি দেখেন আর সেই আয়না যদি স্বচ্ছ হয়, আপনার চেতনার বিকাশ ঘটে, আপনার বিবেক যদি জাগ্রত হয়, তাহলে আপনি নিজেই নিজে আত্মোক্তি করবেন, ভগবান আমি এ জীবনে যা করেছি সবকিছুই ভুল করেছি, খারাপ ছাড়া ভালো কিছু করিনি, যা কিছু ঠিক তুমি করেছো, ভুল পথে চলে গেছি, তুমি হাত ধরে ঠিক পথে এনেছো, অসংযমী জীবনযাপন করেছি, তুমি সে অসংযমী জীবনযাপনকে সংযমী জীবনযাপনে পরিণত করেছো, কত মানুষকে কত খারাপ ব্যবহার করেছি, কত খারাপ কথা বলেছি, কত সম্পর্ককে খারাপ করেছি, তুমি কিন্তু সে সম্পর্কে মলম লাগিয়ে প্রলেপ লাগিয়ে আবার সেই সম্পর্ককে মধুর করেছো, সবকিছু ঠিক তুমি করেছো, তাহলে কিসের এত হতাশা, কিসের এত চিন্তা, কিসের এত না পাওয়ার ক্ষোভ? তার পায়ে নিজেকে সমর্পণ করে দিন, এতটাই আত্মসমর্পণ করে দিন যেমন সেই গরু আর বাঘের গল্পে গরুর মতো আত্মসমর্পণ। গল্পটা তাহলে বলি। একটা জঙ্গলে একটা বাঘ এবং গরু চড়তে চড়তে জঙ্গলের গভীরে পৌঁছে গেল। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, বাঘটা খুব চিন্তা করছে যে তার নিজের জায়গায়, চেনা জায়গায় সে কি করে ফিরবে, নিজের জায়গা, নিজের চেনা জায়গা সবার কাছেই সেফ। তখন বাঘটা গরুটাকে বলছে, ভাই তোমার চিন্তা হচ্ছে না, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি কি করে ফিরবো? তখন গরু বলছে, তুমি তো জঙ্গলের রাজা, তোমার আবার কিসের চিন্তা? তবে আমার কথা যদি বলো তাহলে আমি বলবো যে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি জানি আমার প্রভু আজ না হয় কাল ঠিক আমায় খুঁজতে খুঁজতে আসবে। আমাদেরও সেরকমই করা উচিত। আমাদের কোনো কিছু চিন্তা, হতাশা, দুঃখ, কষ্ট এগুলো আমরা পেলে বা চিন্তা করলে চলবে না। আমাদের তার পায়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে, প্রভুর পায়ে, যে তুমি তো আছো, কিসের যেন এত চিন্তা? তাছাড়া আমার দ্বারা যে কাজটা হবে সবকিছুই তো ভুল কাজ হবে, তুমি তো আমার জীবনে সবকিছু ঠিক করছো, তাহলে কিসের জন্য এত চিন্তা? শুধু মনে রাখতে হবে, স্মরণ করতে হবে যে তুমি যদি থাকো তাহলে আমার কাউকে দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। যেমন মহাভারতে যুদ্ধে পঞ্চপাণ্ডবদের কে ছিল? পঞ্চপাণ্ডবদের সাথে শুধুমাত্র কৃষ্ণ ছিল, আর কৌরবদের সাথে অনেক সেনাবাহিনী ছিল, কিন্তু যুদ্ধে পঞ্চপাণ্ডবরাই জয়ী হয়েছিল, কারণ তাদের সাথে শুধু কৃষ্ণ ছিল। তাই আমাদেরও মনে মনে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতে হবে, তুমি শুধু আমাদের সঙ্গে থেকো, তাহলেই আমরা জীবন যুদ্ধে জয়ী হব, সমস্ত হতাশা, কষ্ট, দুঃখ থেকে বেরিয়ে আসবো। তুমি থাকলে আমাদের কিছু আর লাগবে না, তুমি আমাদের যে অবস্থায় রাখবে, যে স্থিতিতে রাখবে, যে রকম রাখবে, তাতেই আমরা খুশি। আমরা এই অবস্থায় বা এই মনের স্থিতি লাভ করতে পারছে না বলেই আমাদের জীবনে এত অস্থিরতা, এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা নিজেদেরকে ভগবানের পায়ে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করুন, যে তিনি তো আছেন, কিসের ভয় আমার? আমি যদি খারাপ পথে যাই, তিনি আবার আমাকে এই খারাপ পথ থেকে ফিরিয়ে আনবেন, তিনি আমার সাথে আছেন। নমস্কার।